এই মহিলার কাগজে কলমে দালিলিকভাবে যে বেডা আছে, যে জামাই আছে, যে পুরুষটা আছে, সে বিদেশে গিয়া প্রবাসে থাইকা কোমর উঁচাইয়া মাথার গাম পায়ে ফেলতেছে। আর এই বেডি বাংলাদেশে ওই বেডরা যা ফাটায় টাকা পয়সা, সেগুলা ভাঙ্গাইয়া ভাঙ্গাইয়া 12 লাখ নিয়ে ঘুরতেছে। ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা। আমি কাতার থেকে ধরার জন্য আইছি। ও আমার ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এনে এসে সংসার করতেছে খুলনায়। কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওরে ধরার জন্য। তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল? আমার সংসার কেন ভাঙি? ভাই আমি আমার 2.5 বছরের মেয়েটা কেন তুই বলি খানকির বাচ্চা? ভাঙি নাই ভাই, একটা কিছু দেবেন? আমি কাতার থেকে সরাসরি এনে এসে ধরার জন্য। আমার যে ডকুমেন্ট আমি কালকে টিকিট করে এখানে আমি বসে রয়েছি ওরে ধরার জন্য। আমার 2.5 বছরের মেয়ে ভাই, 2.5 বছরের মেয়ে ভাই। আমি এখানে কাতার থেকে এখানে বসে থাকি। আমি কাতার থেকে এনে এসে ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা। আমি কাতার থেকে ধরার জন্য আইছি। ও আমার ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এনে এসে সংসার করতেছে খুলনায়। আরে আমার ডিভোর্স আমি জানি না, আমি এসে খুলনা আমি মাথা আসছো কথা করি আউলে খেলা মাথা আসছো কাগজ বাইরো কাগজ বাইরো ভাই ও আমার জানে, আমার বউ আমার বাচ্চা, আমার বাড়ির সাথে বাড়িতে আমি কাতার থেকে এনে এসে এই জায়গায় বসে করে ধরার লাগি সরাসরি কাতার থেকে আমি এনে এসেছি। দেখেন এই যে আমার টিকিট, আমি কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওটা ধরার জন্য। আমার মেয়েটা কাইন্দ মরে যাচ্ছে, 2.5 বছরের মেয়ের ছবি রয়েছে আমার কাছে। আমি ওই টিকিট বসে রয়েছি। আমি জানি তো আজকে বিকেলে না আসবে, ওরে নিয়ে চলে ওর বাড়ি 13 কথা, আমার বাড়িতে মাত্র 2 মিনিট রাস্তা। ওই করি বাড়ি শোনে কোন দোষ আমার এত টাকা দিন, আমার 5 লাখ টাকা ঋণ করে আমার আচ্ছা 5 মাস পরে মেয়ের ব্যবসায় ঋণ করে ও আমার বাচ্চা বছর অপেলাইছে গেল সাথে গেল ওর বাড়ি আমার ওর বাড়ির পাশে ও আমার বাড়ির পাশে আমার বাচ্চা বাড়ি আমার বাচ্চা ফেলালো। আমি এই ব্যবসা নিয়ে আমি এখানে বসে আছি, আমি জানি ওইখানে আসবেন। তো এখন কথা হচ্ছে যে মহিলাটার স্বামী তার পুরুষটা বিদেশে গেছে, বহু টাকা পয়সা খরচ করে তাকে বিশ্বাস করে, যে লোকটা তাকে বিশ্বাস করে বিদেশে চলে গেছে এবং সেখানে অনেক হাড় ভাঙ্গা পরিশ্রম করে তার জন্য টাকা পাঠায়। সেই টাকা দিয়ে সে দেশের মধ্যে অন্য বেটা লিয়া মানে মজ মাস্তি করতেছে। তো এর চেয়ে অবিচার জুলুম একটা মানুষের সাথে আর কি হইতে পারে? আর এই সমস্ত অল্প কিছু কুলঙ্গার মহিলাদের কারণে, নারীদের কারণে কিন্তু পুরো একটা সমাজ কলুষিত হয়, বিকৃত হয়, নোংরামিতে ছেয়ে যায়। কারণ এদের দেখা দেখি আরো অনেক ভালো ঘরের মেয়েরা, এমনকি ছেলেরাও কিন্তু এই সমস্ত নোংরামিতে মানে জড়িয়ে যাওয়ার, লিপ্ত হওয়ার একটা সুযোগ পায়, সাহস পায়। একটা জিনিস চিন্তা করেন, একটু চোখ বন্ধ করে একটু ভাবেন, এই যে ঘটনাটা, যে মহিলা যে ঘটনাটা ঘটাইছে, তো এরকম এই মহিলার মতো আরো অনেক পুরুষ আস্থানে বিদেশে থাকে। তো এটা দেখার পরে তাদের অন্তরের মধ্যে কি ভাবনা আসতে পারে, কি চিন্তা আসতে পারে তাদের অন্তরে, তাদের যে বাংলাদেশে আরো যাদের বউ আছে, স্ত্রী আছে, তাদের প্রতি তাদের বিশ্বাসটা কতটুকু থাকতে পারে, সন্দেহটা কতটা বৃদ্ধি পাইতে পারে, একবার ভাবছেন? তো এই সমস্ত অল্প কিছু মানে গুটি কয়েক কিছু কুলাঙ্গার নারীদের কারণে আরো অনেক বেশি ভালো ভালো ঘরের নারীদের, ভদ্র, সম্ভ্রান্ত, পদ্মানসীন এবং চরিত্রবান নারীদেরও হাজব্যান্ডরা তাদের প্রতি বিশ্বাসটা কমে যায়।